সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। নির্বাচন কমিশনে প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। এসব দলের আবেদনে কিছু ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে। মঙ্গলবার প্রথম ধাপে ইসির অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ গণমাধ্যমকে জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে, অন্য দলগুলোকে দেওয়া হবে পরবর্তী ধাপে। আয়কর ক্যাডাররা এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েও শেষ রক্ষা পাননি। আন্দোলনে থাকা প্রথম সারির মোনালিসা শাহরিন সুস্মিতা সহ আয়কর বিভাগের ৮ ক্যাডার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি বদলির আদেশ ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। তারেক রহমানকে গণতন্ত্রের ধ্রুবতারা বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানকে নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতন্ত্রের এ ধ্রুবতারাকে দেখেই জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছিল। মঙ্গলবার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগস্ট আন্দোলনে কুড়িগ্রামে শহীদ ১০ পরিবারকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস জাতীয় সংস্কারক স্বীকৃতি পাওয়ার কোনো আগ্রহ দেখাননি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তথ্য জানান তিনি। প্রেস সচিব জানান, হাইকোর্টের রুল জারির বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সরকার রুলের আদেশের অনুলিপি পাওয়ার পর যথাসময়ে এ বিষয়ে উত্তর দেবে। ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে খাটিহাতা হাইওয়ে থানার ওসি সহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন রহমান, ASI বিপুল বড়ুয়া এবং বাকি ৪ জন কনস্টেবল।